কোনো একটা খারাপ অভ্যাস আর কন্টিনিউ করব না। কোনো একটা খারাপ জিনিস আর দেখব না। কোনো খারাপ কথা আর শুনবো না। এগুলো বলা যতটা সহজ, বাস্তবিক অর্থে এগুলো করা ঠিক ততটাই কঠিন। আমরা সহজেই বলে দিই যে নিজেদেরকে আর খারাপ অভ্যাসের মধ্যে জড়াবো না। কিন্তু এগুলা প্র্যাকটিক্যালি করতে গিয়ে আমরা যে সমস্যাটার মুখোমুখি ফেস করি, যে আমরা কিছুদিন হয়তো এগুলো থেকে অনেকটা দূরে থাকছি, নিজের মনকে ওদিকে নিয়ে যাচ্ছি না। কিন্তু আফটার এ টাইম আমরা এমন কিছু জিনিসের সান্নিধ্যে চলে আসি বাই মিস্টেকেলি, যার ফলে আমাদের মন পুনরায় আবার সেই দিকে চলে যেতে চায়। জীবনের এই রকম অবস্থাতে আমরা কি করব? সবার প্রথমে আমাদের মন যখন কোনো খারাপ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, তখন আমাদের মন সবথেকে বেশি উৎসুক প্রকাশ করে যে সেই দিকে যাওয়ার জন্য। তখন আমাদের কোনো জিনিসে আর ভালো লাগে না। তখন আমরা যে জিনিসটার প্রতি অ্যাডিক্ট হয়েছি, যে খারাপ অভ্যাসটার প্রতি অ্যাডিক্ট হয়েছে, সেই দিকেই আমাদের মন যেতে চাইবে। জীবনের এই সময়টাতে মন যখন সবথেকে বেশি উৎসুক প্রকাশ করছে খারাপ জিনিসটার প্রতি অ্যাডিক্ট হতে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে কোনো বাজে চিন্তা, নেগেটিভ আইডিয়া, নেগেটিভ থটস আমাদের মনে ঠিক তখনই আসে যখন আমরা কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াই, যখন আমরা একা থাকি। এই রকম পরিস্থিতিতে আমাদেরকে সেই প্লেস থেকে মুভ করতে হবে। জীবনের এই রকম পরিস্থিতিতে মন যখন খারাপ জিনিসের দিকে অ্যাডিক্টেড হতে চাইছে, তখন সেই সময়টাতে আমাদের কিছু কাজ করতে হবে, নয়তো বা জল পান করতে হবে, যা আমাদের মনের এই অবস্থাকে পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা মনের এই ক্ষণিকের উৎসুক বোধটাকে কাটাতে পারি, তাহলে আমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারি খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে। আর এই প্রসেসটা তোমাকে সবসময় করতে হবে যখনই তোমার মন কোনো খারাপ অভ্যাসের দিকে অ্যাডিক্ট হতে চাইবে। তবেই আমরা পারবো যে নিজেকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে। মন যত উৎসুক প্রকাশ করবে, আমাদেরকেও ঠিক ততটাই দৃঢ় হতে হবে তাকে আটকাবার। মন যতই শক্তিশালী হোক না কেন, আমরা যদি আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে আটকাবার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু সফল হব নিজেদেরকে যে কোনো প্রকারের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে। নিজেকে সেভ করতে, নিজেকে খারাপ অভ্যাসের ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচাতে সবার প্রথমে নিজেকে অনেকটা দৃঢ় হতে হবে এবং রুলস এবং রেগুলেশনকে সম্পূর্ণভাবে মেনে চলতে হবে, ডিসিপ্লিন মানতে হবে, মেডিটেশন করতে হবে, ধনাত্মকমূলক চিন্তা ভাবনা করতে হবে, নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। তাহলেই তুমি নিজেকে খারাপ অভ্যাস থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। আদারওয়াইজ ইট ইজ টোটালি ডিফিকাল্ট টু মেক এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাড হ্যাবিটস। এবং এই ব্যাড হ্যাবিটসগুলো কখন যে তোমার জীবনকে শেষ করে দেবে তুমি ভাবতেই পারবে না। তোমার সোসাইটিতে একটা ভালো ইমেজ আছে একজন গুড পারসন হিসেবে, কিন্তু তোমার ভেতরে যে একটা ভয়ঙ্কর ক্ষতিকর নেশা অজান্তেই লুকিয়ে আছে, সেটা কিন্তু কেউ জানছে না। আর এই অ্যাডিকশনের প্রভাবে তোমার জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে সাবধান হন, এই অ্যাডিকশন থেকে দূরে সরিয়ে আসুন। এতদিন যা ঘটেছে ঘটুক, নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করো, সমস্ত খারাপ অভ্যাসকে ছেড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেকে জাগিয়ে তোলো।